আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি কি বলতো, অ্যাট্রিবিউটস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললাম? ATTRIBUTES, অ্যাট্রিবিউটস অফ আল্লাহ। এই যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস শব্দটাকে বাংলায় বলা হয় গুণগত নাম, হ্যাঁ, বা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমরা জানি যে কটা 99 যে অ্যাট্রিবিউটিভ নেমস আছে, মানে গুণগত নাম আছে, সেই নামের মধ্যে আমরা আজকে একটা নাম আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো এখানে আমি লিখছি, এখানে হ্যাঁ, আর কি লিখলাম এখানে? দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লিখেছি আর রহমান। এই যে আর রহমান আমরা প্রথমেই পেয়ে থাকি যদি আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আর রহমান। আর রহমান শব্দের অর্থ কি? আর রহমান শব্দের অর্থ ইংরেজিতে বলা হয় দ্য গ্রেসিয়াস। কি বললাম? দ্য গ্রেসিয়াস। মনে থাকবে। দেখো, এই গ্রেসিয়াস শব্দটাকেই যদি আমরা একটু বড় করে বা বিস্তারিতভাবে ভেঙে দেখাই, তাহলে কি হয় যে দ্য ওনার, দ্য ওনার অফ অল encompassing, the owner of all encompassing mercy। ঠিক আছে, এটার মানে কি বাংলাতে? এটাকে আমরা বলতে পারি সর্বব্যাপী করুণা বা দয়ার মালিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাট্রিবিউটেড নেম আর রহমান, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপী করুণাময়ী বা দয়ালু। তিনি করুণা বা দয়ার মালিক। কেন আমরা বলবো করুণা বা দয়ার মালিক? দেখো, তার পিছনে অনেক কারণ আছে। সেই সেন্সে যে এই যে মার্সি আমরা বললাম, হ্যাঁ, তার যে দয়া, এই যে তার দয়া, তার দয়াটা পৌঁছায় কার কাছে? কার কাছে পৌঁছায়? অল ক্রিয়েশন, সমস্ত যে সৃষ্টি জগৎ আছে, সেই সমস্ত সৃষ্টি জগতেই, হ্যাঁ, তার দয়া পৌঁছায়। তিনি সমস্ত সৃষ্টি জগৎকেই দয়া করেন। যেমন ধরো আমরা যদি বলতে পারি যে হিউম্যান বিইং, মানুষ, আমরা জানি যারা মুসলিম যে কোনো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না আল্লাহ যদি তার প্রতি রহম বা দয়া না করে। ওকে, তারপর অ্যাঞ্জেলস, যেসব ফেরেশতা আছে তাদেরকেও তিনি দয়া করেন। তারপর জিনস আছে, জিনসদেরকেও তিনি দয়া করেন। আমরা আরও জানি এই পৃথিবীতে প্রচুর পরিমাণে ইনসেক্টস, ওকে, বা বার্ডস, পাখি, বা অ্যানিম্যালস, আদার যেসব অ্যানিম্যালস আছে, সেই সমস্ত অ্যানিম্যালসদের তিনি সবাইকে খাওয়ান এবং সবাইকে তিনি শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখেন। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে তিনি অবশ্যই দয়াময়, তিনি অবশ্যই করুণাময়। এবং আমরা জানি যে গাছপালা, এই গাছপালারও প্ল্যান্টসেরও কী আছে? জীবন আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে তিনি প্ল্যান্টসদেরও বাঁচিয়ে রাখেন এবং খাদ্য দান করেন। এই যে মার্সি আমরা বারবার বলছি, যে এই ধরনের দয়া, তো দিস টাইপ অফ মার্সি বলতে কী বোঝায়? যে এই ধরনের দয়া যেটা সবার কাছে পৌঁছায়, প্রত্যেকটা মানুষ, জিন, অ্যাঞ্জেল, ইনসেক্টস, বার্ডস, অ্যানিম্যালস, প্ল্যান্টস, হ্যাঁ, সমস্ত সৃষ্টি জগতের কাছেই আল্লাহর এই দয়া পৌঁছায়। তাহলে এই যে যে আর রহমান, এই ধরনের দয়া, দিস টাইপ অফ মার্সি। মার্সি ইজ কল্ড, তাকে বলা হয় কি? দেখ বলো তো, সেটাকে বলা হয় জেনারেল মার্সি। জেনারেল, ওকে, মার্সি। মাথায় রাখবে কি বললাম? জেনারেল মার্সি। কারণ কি? কারণ যেহেতু সবাইকে তিনি একভাবে দয়া করে যাচ্ছেন, বাঁচিয়ে রাখছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটাকে আমরা সাধারণ দয়া বা জেনারেল মার্সি হিসেবে ঘোষণা করতে পারি। ওকে, তাহলে আমরা আজকে একটা অ্যাট্রিবিউটিভ নেম অফ আল্লাহ শিখে নিলাম। নেক্সট ক্লাসগুলোকে ফলো করো, ইনশাল্লাহ আমরা অনেক অনেক ইসলামিক জ্ঞান অর্জন করব।